উত্তপ্ত জুলাইয়ের ৪ তারিখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ ও অন্যান্য রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীরা সোচ্চার হতে শুরু করে, যার পরিপ্রেক্ষিতে মারমুখী অবস্থান নেয় বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। সরকারের ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের উপর উচ্চ আদালত আবার স্থগিতাদেশ জারি করলে দেশের বিভিন্ন শহরে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ব্যাপক প্রতিবাদ শুরু করে। রাজধানীতে হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় ৫ থেকে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এদিন সকালে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দেয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা সহ প্রায় সব পাবলিক ও কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হলের গেট তালাবদ্ধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন বানচাল করার চেষ্টা করে। যদিও আন্দোলনকারীরা পরে মিছিল নিয়ে গেট খুলে দেয়, তবে কয়েকটি স্থানে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে সমন্বয়ক সার্জিস আলমকে হল ছাড়তে বাধ্য করা হয়। ফলে অন্যান্য শিক্ষার্থীরা ন্যায় বিচারের দাবিতে রাতভর সেখানে অবস্থান করে। পরবর্তীতে প্রভোস্টের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ৪ জুলাইয়ের বিক্ষোভ থেকেই সারা দেশের শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়। ৫ জুলাই শুক্রবার হওয়ায় সংগঠক নাহিদ ইসলাম ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে বলেন, ৬ জুলাই শনিবার বিকেল ৩টায় দেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে মিছিল করা হবে। রোববার ৭ জুলাই সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে।